আহিরির কুকীর্তি জানতে পেরে গেল রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। সবাই মিলে তো হোলি খেলতে গেছে, আর এদিকে ওই বাচ্চাটাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ভূদনদের সাথে যে এসেছিল তাকে খোঁজার জন্য ফোন করা হয়েছে রাঙাদের কাছে। এরপর রাঙাকে বলছে নবারুণ, আচ্ছা বাচ্চাটাকে কি তোরা দেখেছিস? তখনই রাঙা বলে, না আমরা তো দেখিনি। হঠাৎ করে লক্ষ্য করে গাড়ির মধ্যে ও আটকে রয়েছে, বার করার চেষ্টা করছে নিজেকে। তখনই রাঙা গিয়ে বাচ্চাটাকে বার করে আনে। নবারুণকে বলে, বাবা ও আমাদের সাথেই আছে, চিন্তা করবার কোনো কারণ নেই, আর আমি ওকে দেখে রাখছি। ও গাড়ির পিছনে উঠে গিয়েছিল। এর মধ্যেই প্রমিতা তখন বলে, বোঝো কাণ্ড, রাঙা যদি না থাকতো তাহলে ও কতটা বিপদে পড়তে পারতো। এর মধ্যে নবারুণ বলে, ঠিক আছে তোরা ওকে সাবধানে রাখিস আর তোরাও সাবধানে থাকিস। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই ভূদন বলে, বড়বাবু বলছি আপনি আমাকে ওই জায়গাটার ঠিকানা দিন, আমি গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসি। তখনই বড়বাবু বলে, আরে না না, আজকে তো এমনিতেই হোলি, চারিদিকে গাড়ি ঘোড়া বন্ধ, তারপর তুই ওখানে কি করে যাবি? হয়তো পৌঁছে গেলি, আবার তোকে কেউ কথা শোনালো, তোর খারাপ লাগবে। তার থেকে বরং তুই নিশ্চিন্তে এখানে থাক। রাঙা যতক্ষণ আছে ততক্ষণ চিন্তা করবার কোনো কারণ নেই। কিন্তু চাপারও মনের মধ্যে একটু ভয় হচ্ছিল। প্রমিতা বলে, আরে বাবা ভয় পাচ্ছিস কেন তোরা? বলছি তো রাঙা আছে, রাঙা সবটা সামলে নেবে। এর মধ্যেই চাপা আর ভূদন তো নিজেদের ঘরে চলে যায়। তখনই প্রমিতা বলে, কেন জানি না খুব ভয় করছে। নবারুণ, কোনো বিপদ ঘটবে না তো আবার? আক্কু আর রাঙা ভালোই ভালোই হোলি খেলে বাড়ি চলে আসবে তো? নবারুণ বলে, আরে হ্যাঁ, তুমি শুধু শুধু চিন্তা করছো প্রমিতা, শুধু শুধু চিন্তা করবার কোনো মানেই হয় না। আর যেখানে রাঙা আছে সেখানে তো কোনো চিন্তা করারই কোনো প্রয়োজন নেই। এর মধ্যেই বাচ্চাটাকে বকা দিতে শুরু করে রাঙার, বলে, এই তোর যদি আজকে কিছু হয়ে যেত তখন কি হতো বলতো? এরকম কেউ করে? তুই বলতে পারতিস তুই আসবি, ওরকমভাবে পিছনে লুকানোর কি আছে? বাচ্চাটা বলে, আসলে আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে, আর কখনো করব না। রাঙা তখন বলে, ভাগ্যিস তুই এই কথাটা বললি যে আর কখনো করব না, এরপর না হলে কিন্তু আমি খুব রেগে যেতাম। এরপর সাইডে নিয়ে যায়, একটা জায়গাতে বসায় আর একটা খাবার এনে দেয়, আর বলে, নে তুই এই লাড্ডুটা খেতে থাক, আর একটু জুসও এনে দেয়। তখন সেই বাচ্চাটা খুশি হয় আর বলে, জানো তো আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে, কত সুন্দর, কত লোকজন আসছে হোলি খেলতে। রাঙা বলে, হ্যাঁ তা তো হবেই, কিন্তু তুই এখান থেকে কোনোভাবেই নড়বি না, কথাটা ভালো করে মাথায় রাখিস, নাহলে কিন্তু খুব বকবো। এরপরে একটা লোক আর একটা মেয়ে ফলো করতে থাকে বাচ্চাটাকে। তার মধ্যে একলব্য বলে, রাঙা তোমাকে আমি একটু আবির মাখিয়ে দিই। রাঙা তখন বলে, হ্যাঁ উড়ানবাবু, কেন দিবি না, অবশ্যই দিবি। এরপর অন্যদিকে আহিরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই বৃন্দা বলে, আচ্ছা একলব্য, আহিরি কোথায়? ওকে তো কোথাও দেখছি না। একলব্য বলে, আহিরি কোথায় এটা আমি কি করে জানবো বলো তো বড় বৌদি? আছে হয়তো আশেপাশে কোথাও, দেখো ভালো করে খোঁজ নিয়ে। বৃন্দা বলে, আসলে ওই তো তোমার হবু বউ হতে চলেছে, তাই ভাবলাম যে তুমি কি ওকে দেখেছো কোথাও। ময়না তখন বলে, আরে একটা ফোন করলেই তো হয়, আহিরির ফোন করলে জানা যাবে কোথায় রয়েছে। তার মধ্যে বৃন্দা বলে, সেটাই তো। তার মধ্যে আহিরি চলেও এসেছে। আহিরি এসেছে একটা গিটার নিয়ে, আর একটা গান করতে থাকে, সবাইকে মাতিয়ে রেখেছে। হোলি উপলক্ষে সবাই মিলে নাচ গান হই হুল্লোড় করছে। এদিকে নবারুণের খাওয়া হয়ে গেছে। প্রমিতা তখন বলে, তোটা সময় চলে গেল, ওদের কোনো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না, কি যে করছে, আর কতক্ষণ রং খেলবে কে জানে। নবারুণ বলে, আরে তুমি শুধু শুধু চিন্তা করছো, এত চিন্তা করবার কি আছে, রাঙা তো গেছে, অসুবিধার কিছুই নেই। এর মধ্যেই আহিরি সামনে থেকে দেখে রাঙা একলব্যকে আর একলব্য রাঙাকে আবির মাখিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখার পর খুবই রেগে যায় আহিরি। আর এর মধ্যে দেখা যায় একটা লোক বাচ্চাটাকে খুব কথা শোনাতে থাকে আর বলে, হ্যাঁ রে তুই এখানেই বসে থাকবি, চল আমার সাথে, ওই দিকটাতে ভালো হোলি খেলা হচ্ছে। তখনই বলতে থাকে যে না আমি যাব না, আমাকে এখানে থাকতে বলেছে রাঙা দিদি, আমি এখান থেকে কোথাও নড়বো না। তখন সেই লোকটা বলে, আরে চল আমার সাথে, তো রাঙা দিদি আমাকে চেনে, কোনো অসুবিধা হবে না, আয় আয়, বলেই নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু বাচ্চাটা প্রথমে যেতে চায়নি, তারপরে জোর করে নিয়ে যাওয়া হয়। এরপর রাঙা ভাবে অনেকক্ষণ ধরে তো ওকে বসিয়ে রেখে এসেছি, যাই গিয়ে দেখে আসি ও বসে আছে কিনা। যখনই এসেছে দেখে পুরো চেয়ার ফাঁকা, আর কেউ কোথাও নেই। বাচ্চাটাকে খুঁজে না পেয়ে রাঙা তো অনেক চিৎকার চেঁচামেচি করে ডাক দেয়, কিন্তু কোনোভাবেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই রাঙা ভাবে, কোথায় গেল, আমি যে ওকে দায়িত্ব সহকারে এখানে রেখে গেলাম, দেখেছো কাণ্ড, আবার কি কোথাও চলে গেল, নাকি কেউ নিয়ে চলে গেল, কি করবো আমি এখন। এর মধ্যে রাঙা তো হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে বাচ্চাটার গলায় যে হার আর মাদুলিটা ছিল সেটা ছিঁড়ে পড়ে থাকতে দেখে নিচে।
সেটা তো কুড়িয়ে হাতে তুলে নিয়েছে আর বুঝতে পারে ওই দিকেই হাঁটতে শুরু করে দিয়েছে। রাঙার পেছন পেছন কেউ একজন আসতে থাকে, কিন্তু যার মুখ ঢাকা দেওয়া। এরপর একটা পুকুর ছিল, পুকুরে ছিল একজন যে ইচ্ছে করে হাত নাড়িয়ে নাড়িয়ে দেখাতে থাকে আর বাচ্চাটার গলার ভয়েস নকল করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। কিন্তু বাচ্চাটা আসলেও জলে নেই, বাচ্চাটা ছিল সাইডে। যে লোকটা বাচ্চাটাকে ভুলভাল বুঝিয়ে নিয়ে গিয়েছিল সে বাচ্চাটাকে জোর করে আটকে রেখেছে। রাঙা তো ভাবছে বাচ্চাটা হয়তো পুকুরে পড়ে গেছে, বাঁচার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আদতেও তেমন না, একটা লোক রয়েছে। এরপর রাঙা কোনো কিছু না ভেবেই জলে তো ডুব দেয় আর তারপরে বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করছে, কিন্তু সেই সুযোগটা নিয়ে রাঙার পা আর হাত বেঁধে দিচ্ছে কেউ। তারপর রাঙা তো সাঁতার কাটতে পারছে না, যার জন্য অবস্থা আরও বেশি করে খারাপ হয়ে গেছে। কিন্তু রাঙা চেষ্টা করছে নিজেকে বাঁচানোর। একলব্য রাঙাকেও খুঁজে পাচ্ছে না, বাচ্চাটাকেও খুঁজে পাচ্ছে না। একলব্য বুঝতে পারে কোনো একটা বিপদ হয়েছে, তাড়াতাড়ি করে রাঙাকে খুঁজে বার করতেই হবে। কিন্তু রাঙা যে বিপদে পড়েছে রাঙা বুঝতে পারে, আর এটাও বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে ঠিক কে রয়েছে।